মহারাষ্ট্রে বিরোধী দলগুলোকে ভাঙবার চেষ্টা করেছেন, সরকার একটা তৈরি করেছেন। সরকার তৈরি করলে জনগণকে সবাইকে একসাথে নিয়ে গেছেন, মনে করার কোনো কারণ নেই। ইলেকশন কমিশনকে ব্যবহার করা, শরদ পাওয়ারের দলের নাম প্রতীক হরণ করে নিয়েছে, সেটা তাদের ব্যাপার, তারা লড়ছেন। শরদ পাওয়ার মাথা নেওয়ার লোক না, শিখছে না, তাকেও ভেঙেছে। কর্ণাটক ঝাড়খণ্ডে করার চেষ্টা করেছে, দেখেছিল ভোটের কথা আছে, লড়াই করে রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগ দেয়নি। সরকারটা ভাঙবার জন্য তাদের 29 জন এমএলএ 87-র মধ্যে বিরোধী দলের এমএলএ কিনে মনে হচ্ছে টাকা দিলেই সভা সরকার করে ফেলতে পারবেন, দেয়নি। 48 ঘন্টার মধ্যে কনফিডেন্স মোশনের ভোটে তারা তো সেখানে 47 ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকারকে রক্ষা করলেন। এই তো লড়াই, সেটি দুজন কেন ওখান থেকে এসে সে যাতে ভোট দিতে না পারে কোর্টের রাষ্ট্র নিয়েছিল, কিন্তু কোর্ট এটাকে গুরুত্ব দেয়। তাহলে এরকম ভাবে একটার পর একটা রাজ্যকে তারা ভাঙবার চেষ্টা করছে, যেখানে ইন্ডিয়া জোটের সঙ্গে অবিজেপি যে রাজনৈতিক দল রয়েছে সমঝোতা করে একটা জায়গায় আসবার চেষ্টা করছে। এত ভিতর সন্ত্রস্ত নরেন্দ্র মোদী, তার রাতের ঘুম চলে গেছে। এতই যদি আত্মবিশ্বাস থাকে, বারবারই তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, শুনেছেন কোন প্রধানমন্ত্রীকে ভোটের আগে নিজেকে প্রধানমন্ত্রী বলতে? তাদের দলের কেউ কিন্তু বলছে না। এখন পার্লামেন্টে বক্তৃতা করেছেন, 400 বেশি আসন পাবেন, ভোটের সঙ্গে এখন দেখা নেই, কবে ভোটে কেউ বলতে পারছেন না। 370টাই গেছে বিজেপি পাবে, আর বাকি 130টা তাদের সহযোগীরা পাবে। এ কারণেই এখন ইন্ডিয়ার যে 28টা পার্টি এখন তো 27 হয়ে গেল। আমি জানি না যে দাবি তখন তোলা হয়েছিল, এখন নীতিশ কুমার কি বলবেন? তারা ইলেকশন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে বলেছিলেন 28 পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এই ইভিএমে যে ভোট হচ্ছে এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এই পদ্ধতিতে ইভিএম দিয়ে ভোট করা চলবে না। আমাদের বক্তব্য আছে, আমাদের সমাজে আজ অব্দি বিন্যাস হয়ে গেছে। ইলেকশন কমিশন এই 28 পার্টির প্রতিনিধিদেরকে আবেদন করা পরেও এখনো সময় নেই। আপনারা দেখেছেন, আমরা অনেকদিন পর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ফতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এবার যে 4টা স্লোগান আমরা দিয়েছি, তার অন্যতম বলেছি এই ইভিএমকে নিষ্কলুষ রেখে নির্বিঘ্নে ভোট করতে গেলে পর তার পদ্ধতির মতো পরিবর্তন আনতে হবে। প্রাথমিকভাবে পদ্ধতিগতভাবে আমরা সুনির্দিষ্ট কিছু দাবি সেটা উত্থাপন করেছি। এর থেকে হতে পারে সামনের দিনে ব্যালটেই ভোট করতে হবে। এই স্লোগান যদি সারা দেশের মানুষ দিতে আরম্ভ করেন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাধ্যমে নিজেদের বিচ্ছিন্ন করবো। অবিশ্বাস তৈরি হচ্ছে যে এরকম কাণ্ড কারখানা করে যদি 2024-এর নির্বাচন বৈঠকের পরবর্তী চিন্তা করছে। একটা পুলওয়ামা করে 2019-এ জিতেছেন, এবার আবার কোথায় কি কাণ্ড কারখানা করবেন সংক্রান্ত আমাদের খোলা রাখতে হবে। সেটা একটা জিনিস বুঝতে হবে, মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হবে।